হ্যালো ফ্রেন্ডস, তো আপনাদের জন্য নতুন টপিক নিয়ে ভিডিও শ্যুট করছি। আমার কাছে এসছে গ্ল্যামার BS4-এর ICS ভার্সন 125cc এটা। তো এটা আপনার স্পার্ক প্লাগ কারেন্ট আউট হয়ে গেছে। তো কারেন্টটা এখন টেস্টিং আপনাদের এই ভিডিওতে সব কিছু ডিটেলস A to Z দেবো। তো ভিডিওতে সম্পূর্ণ যুক্ত থাকবেন। তো ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছিলো বলে একটা 5LB সেকেন্ড হ্যান্ড ব্যাটারি লাগিয়েছি। তো বারবার সেল ইউজ করার জন্য ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছিলো। তো এবার আমাদেরকে সব লাইন টেস্টিং দেখাচ্ছি। এইটা আপনার CDI ইউনিট। তো CDI ইউনিট ওয়ার্কিং করতে গেলে আপনার 12 ভোল্ট DC কারেন্ট আর আর্থিং আপনার পিক আপ কয়েলের সেন্সর লাগবে। তো এটা দেখছেন, এটা ICS কয়েল। এটা ICS কয়েল থেকে আপনার CDI আর্থিং আছে একটা পিঙ্ক কালারের। তো আপনাদের সব কিছু দেখাচ্ছি ভিডিওতে। তো জ্যাকটা খুলে নিতে হবে প্রথমে। তো একটু মাল্টিমিটার নিতে হবে, মাল্টিমিটারটা 20-তে সেট করতে হবে। 20-তে সেট করার পর আপনার যে দেখতে পাচ্ছেন এটা দুটো তার আছে। এটা এর মধ্যে ব্ল্যাকের সরু করে পাতে আছে, ওইটাতে আপনার এই মাল্টিমিটারের রেড কালার ওয়্যারটা যুক্ত করে নিতে হবে। আর এটা কোনো এক জায়গায় বোর্ডে আর্থিং করে নিতে হবে। তো 12 ভোল্ট আসবে। তো সরি, ইগনিশন অন করা নেই। তো ইগনিশনটা প্রথমে অন করে নিই। তো অন করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 ভোল্ট, 12, 76, 75, 74। তো 12 ভোল্টেজ CDI ইউনিটে আসছে। এবার আপনার আর্থিং চেক করে নিতে হবে। তো আর্থিং চেক করতে গেলে আপনার যে ICS কোয়েল থেকে আপনার এই পিঙ্ক কালার যে তারটা দেখতে পাচ্ছেন, এই পিঙ্ক কালার তারটা আপনার আর্থিং আসবে। আর যেটা রেডের মধ্যে সরু করে ব্ল্যাক পার্টটি আছে ওইটা আপনার ইগনিশনের তার, ওইটা আপনার 12 ভোল্ট আসবে। তো দুটো এখানে আমরা যুক্ত করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা 12 ভোল্ট পারফেক্ট ভোল্টেজ আছে। এবার আপনার পিক আপ কোয়েল রিডিংটা মাপতে হবে। পিক আপ কোয়েলে আপনার 246, 47 আপনার ওহম আসবে। তো চেক করে নিচ্ছি, দেখেন এটা আপনার পিক আপ কোয়েলে যুক্ত করে নিতে হবে। আর ব্ল্যাক কালারটা কোনো জায়গায় একটা বদলি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পিক আপ কোয়েলে এখানে কোনো সই করছে না। দেখতে পাচ্ছেন 246, 47, 246 মানে পারফেক্ট রিডিং আছে পিক আপ কোয়েলের। তো পিক আপ কোয়েলটা ঠিক আছে আপনার। তো আপনার টেস্টিং করতে হবে যে পিক আপ কোয়েল তার থেকে আমরা CDI ইউনিটে তার কোনো একটা ওয়ারিং কেটে আছে, মিডিলে কোনো একটা ওয়ারিং কেটে আছে। তো এটা আপনার মিটারটা বিপ মোডে সেট করতে হবে। তো বিপ মোডে সেট করার পর চেক করে নিতে হবে এবার কানেকশান কোনো কেটে আছে নাকি। তো এদিকে আপনার CDI ইউনিটের পিক আপ কোয়েলে যুক্ত করে নিতে হবে সরু তারটা। তো যুক্ত করে নেওয়া হয়ে গেছে। এবার ব্ল্যাক কালার তারটা আপনার পিক আপ কোয়েলের ওয়ারিং এই সাইডে আপনার যুক্ত করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যুক্ত করা হয়ে গেছে। কোনো মিটারে কোনো দেখতে পাচ্ছেন কোনো সই নেই। ওয়ারিং নিতে হবে, ওয়ারিংটা আপনার জাম্পার করে দিতে হবে, মানে এদিক থেকে ওদিক আপনার কোনো ওয়ারিং না ফাটিয়ে এদিক থেকে ওদিকে যুক্ত করে নিতে হবে। পিক আপ করে এদিকে যুক্ত করে নেওয়া হয়ে গেছে। আর এই তারটা আপনার CDI ইউনিটের ওইদিকে CDI ইউনিটের সাথে যুক্ত করে নিয়ে দেবো, মানে জাম্প করে দেবো তারটা। তো কোনো ওয়ারিং কাটতেও হবে না, দেশি জুগাড় হয়ে গেছে এটা। তো ওয়ারিং না ফাটিয়ে এটা কাজ চলে যাবে। এটা আপনার এটা একটু মোটা বলে একটু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার CDI ইউনিটে যাতে ওই পিক আপ কোয়েলের ওই তারটা আপনার সঙ্গে যুক্ত করে নিতে হবে। CDIটা ফিটিং করে নিচ্ছি, দাঁড়ান। CDIটা ফিটিং করা হয়ে গেছে। এক সেলফে সিঙ্গেল সেলফে স্টার নিয়ে নেবে। তো দেখাচ্ছি প্রথমে লাইনটা টেস্টিং করে দেখাচ্ছি। ওই দেখুন লাইন স্পার্ক মারছে, দেখতে পাচ্ছেন, ওই দেখেন স্পার্ক হচ্ছে। এবার সিঙ্গেল সেলফে গাড়িটা স্টার নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্টও হয়ে গেছে। তো আমার চ্যানেলে যে নতুন ভাই এসছেন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন হেল্পফুল ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।